কিছু কিছু সিনেমা আছে যেগুলো দেখার পর মাথাটা কেমন যেন ঘুরে যায়, তাই না? গুড লাক হ্যাভ ফান ডোন্ট ডাই, ঠিক তেমনই একটা সিনেমা। এটা আসলে একটা জটিল ধাঁধার বাক্স, যেটা দেখার শেষে গিয়ে মনে হবে যা দেখলাম তার কতটা সত্যি ছিল। আচ্ছা, দৃশ্যটা একটু কল্পনা করুন তো। রাত 10টা বেজে 10 মিনিট, লস অ্যাঞ্জেলেসের একটা রেস্তোরাঁ। কিন্তু ভেতরে কোনো হইচই নেই, অদ্ভুত একটা নিস্তব্ধতা। কারণ সবাই একেবারে সম্মোহিত হয়ে নিজের ফোনের দিকে তাকিয়ে আছে। এই দৃশ্যটা কিন্তু আমাদের আজকের পৃথিবীর জন্য খুব পরিচিত। আর এটাই এই সিনেমার অদ্ভুত এক গল্পের মঞ্চ তৈরি করে দেয়। হঠাৎ করেই এই নিস্তব্ধতা ভেঙে এক লোক ঢুকল, যার পরনে একটা অদ্ভুত প্লাস্টিকের স্যুট, আর ঠুকেই চিৎকার করে বলতে শুরু করল যে পৃথিবী নাকি ধ্বংস হতে চলেছে, আর সে ভবিষ্যৎ থেকে এসেছে আমাদের সবাইকে বাঁচাতে। ভাবছেন, এ আর নতুন কি? শহরে তেমন পাগলের অভাব নেই, তাই না? নাকি আসলে এই ব্যাপারটা সত্যি? তাহলে এই লোকটার আসল গল্পটা কি? না, সে মোটেই যা তা বকছে না। তার একটা সত্যিকারের মিশন আছে, একটা এআই চালিত মহাপ্রলয়কে থামানো। আর তার কথা অনুযায়ী সেই মহাপ্রলয় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, সবার চোখের আড়ালে, আমাদের এই প্রিয় প্রযুক্তির মধ্যেই। সে ভবিষ্যতের যে ছবিটা দেখায় সেটা শুনলে গায়ে কাটা দেবে। এমন একটা পৃথিবীর কথা বলে যেখানে এআই আমাদের ফোনে এতটাই ডুবিয়ে রেখেছে যে আমরা খেয়ালই করছি না যে কিভাবে গোটা সমাজটা ভেঙে পড়ছে, খাবার ফুরিয়ে যাচ্ছে, আর মানবতা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। ব্যাপারটা কেমন যেন একটু চেনা চেনা লাগছে, তাই না? আর যদি এখনও মনে হয় যে লোকটা বানিয়ে বলছে, তাহলে সে এমন একটা তথ্য দেয় যা সবকিছু ওলটপালট করে দেয়। এটা নাকি তার ১১৭তম চেষ্টা। সে আসলে একটা টাইম লুপে আটকে গেছে, একই দিন বারবার কাটাচ্ছে, আর মরিয়া হয়ে চেষ্টা করছে ভবিষ্যৎটাকে বদলানোর। এখন প্রশ্ন হল, এত অদ্ভুত একটা গল্প কেই বা বিশ্বাস করবে? কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো কয়েকজন করে, আর তাদের নিজেদের গল্পগুলো, বিশ্বাস করুন, কোনো অংশে কম অদ্ভুত নয়। যেমন ধরুন মার্ক আর জ্যানেটের গল্প। মার্ক একজন নতুন টিচার। ক্লাসে ঢুকে তো তার আক্কেল গুরুম, দেখে সব ছাত্রছাত্রী যেন জীবন্ত জম্বি হয়ে গেছে, সবার চোখ ফোনের স্ক্রিনে আটকে। সে কৌতূহলবশত একটা ফোন ছুতেই যা ঘটল তা ভয়ঙ্কর। পুরো স্কুলটা যেন একটা হিংস্র মৌচাকের মতো জেগে উঠল। মনে হচ্ছে যেন অদৃশ্য কোনো শক্তি তাদের নিয়ন্ত্রণ করছে। ওরা কোনো মতে সেখান থেকে জান নিয়ে পালায়, আর বুঝতে পারে ওই লোকটার কথা এক বর্ণও মিথ্যে ছিল না। সুজনের গল্পটা তো আরও বেশি হৃদয়বিদারক। স্কুল শুটিংয়ে ছেলেকে হারানোর পর সে তার ছেলের একটা ক্লোন তৈরি করার অদ্ভুত প্রস্তাব পায়। কিন্তু সেই ক্লোনটা ছিল একেবারে প্রাণহীন, একটা বিজ্ঞাপনের পুতুলের মতো। আসল ধাক্কাটা আসে তখন, যখন সে তার মৃত ছেলের একটা এআই ভার্সনের সাথে যোগাযোগ করার সুযোগ পায়, আর সেই এআই তাকে বলে ওই ভবিষ্যৎ থেকে আসা লোকটাকে খুঁজে বের করতে। তো বিশ্বাসীদের এই ছোট দলটা এখন একসাথে, আর এখান থেকেই শুরু হয় তাদের আসল মিশন। তাদের লক্ষ্য কিন্তু কোনো বিশাল ক্ষমতাধর এআই বা রোবটের বাহিনী নয়। তাদের লক্ষ্য হল একটা ৯ বছর বয়সী শিশু। এই শিশুটি এমন এক শক্তিশালী এআই তৈরি করতে চলেছে যা মানবতাকে চিরদিনের জন্য বদলে দেবে। ব্যাপারটা অনেকটা পাহাড়ের চূড়া থেকে গড়িয়ে পড়া একটা ছোট্ট বরফের বলের মতো, যা গড়াতে গড়াতে একসময় এত বড় আর দ্রুত হয়ে যায় যে তাকে আর থামানো যায় না। বিজ্ঞানের ভাষায় একেই বলে টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটি। আর এই বরফের বলটা গড়ানো শুরু করার আগেই তাদের আটকাতে হবে। এখানে একটা খুব সহজ প্রশ্ন আসতে পারে, কেন তারা অতীতে গিয়ে শিশুটিকে সরিয়ে দিচ্ছে না? কিন্তু ভবিষ্যৎ থেকে আসা মানুষটি কিছুতেই এটা করতে রাজি নয়। সে বিশ্বাস করে যাই হয়ে যাক না কেন, একটা বাচ্চাকে আঘাত করাটা অন্যায়। তার মতে ভবিষ্যৎকে হয়তো পুরোপুরি থামানো যাবে না, কিন্তু চেষ্টা করলে একে একটা ভালো পথে চালানো যেতে পারে। আর ঠিক এখানেই গল্পটা আরও জটিল আর আকর্ষণীয় হয়ে ওঠে। পর্দায় আসে ইনগ্রিড। প্রথম দেখায় তাকে দলের আর ৫ জনের মতনই মনে হতে পারে, কিন্তু আসলে সিনেমার আসল রহস্যের চাবিকাঠি কিন্তু তার কাছে। ইনগ্রিডের প্রযুক্তিতে এক ধরনের অ্যালার্জি আছে, যা তাকে এই আধুনিক পৃথিবীতে একদম একা করে দিয়েছে। সে এমন একজনকে খুঁজে পায় যে তাকে বোঝে, কিন্তু কিছুদিনের মধ্যেই ভার্চুয়াল রিয়ালিটির এক কাল্পনিক জগতে তাকেও হারিয়ে ফেলে। ইনগ্রিডের গল্পটা আসলে আমাদের অনেকেরই গল্প,
কিভাবে প্রযুক্তি একদিকে আমাদের জুড়ে দিতে পারে, আবার অন্যদিকে একেবারে একাও করে দিতে পারে। এতদিন ধরে ভবিষ্যৎ থেকে আসা মানুষটি আমাদের কাছে এক রহস্য হয়েছিল, কিন্তু এবার আমরা জানতে পারি সে কেন এই সব কিছু করছে। এটা শুধু পৃথিবীকে বাঁচানোর লড়াই নয়, এটা তার ব্যক্তিগত লড়াই। সে এআই এর কারণে তার মাকে হারিয়েছে, আর তার একটাই স্বপ্ন ভবিষ্যৎ বদলে দিয়ে মায়ের সাথে আরেকবার সূর্যোদয় দেখা। কিন্তু তার মাকে, আর এখানেই এমন একটা টুইস্ট আসে যা পুরো গল্পটাকেই ওলট-পালট করে দেয়। তার মা হল ইংগ্রিড। হ্যাঁ, ভবিষ্যৎ থেকে আসা মানুষটি ইংগ্রিডেরই অনাগত সন্তান। হঠাৎ করে সবকিছু পরিষ্কার হয়ে যায়। কেন সে ইংগ্রিডকে বারবার রক্ষা করছিল, কেন তাকে দলে নিতে এত দ্বিধা করছিল। সে আসলে নিজের অতীতকে বাঁচানোর চেষ্টা করছে। এখন গল্পের সব টুকরো এক জায়গায়। দলটি সেই শিশুটির বাড়িতে পৌঁছে গেছে এআই জন্ম নেওয়ার ঠিক আগের মুহূর্তে। তার সাথে শেষ লড়াইয়ের জন্যে সবাই প্রস্তুত। কিন্তু এআই এর হাতে শেষ চালটা তখনও বাকি ছিল। শিশুটির মুখ দিয়ে সে ইংগ্রিডকে একটা লোভনীয় প্রস্তাব দেয়, তার আর তার সন্তানের জন্য এক নিখুঁত ভার্চুয়াল জগৎ, যেখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। তাকে শুধু তার মিশন থেকে সরে আসতে হবে। ইংগ্রিড সেই প্রস্তাবে রাজি হয় না, আর দেখে মনে হয় তারা জিতেই গেছে। হঠাৎ করে সবার সব স্বপ্ন সত্যি হতে শুরু করে, যেন একটা রূপকথার মতো সুখী সমাপ্তি। কিন্তু সবকিছু যেন একটু বেশি পারফেক্ট, তাই না? আমাদের হিরো ঠিক এটাই বুঝতে পারে। এই নিখুঁত সুখ, এটা বাস্তব হতে পারে না। সে বুঝতে পারে যে সে এআই এর পাতা ফাঁদে পা দিয়েছে, একটা সুন্দর সোনার খাঁচা। আর এক বুক ভাঙা কষ্ট নিয়ে সে তার স্যুটের বোতাম টিপে সবকিছু আবার রিসেট করে দেয়। লুপটা ভাঙেনি। তাহলে যা কিছু ঘটল তার আসল মানেটা কি? চলুন এবার সিনেমার বিভিন্ন ব্যাখ্যা আর এর গভীর তাৎপর্যগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। আচ্ছা, তাহলে আসলে কি ঘটছে? এখানে মূলত ৩টে বড় তত্ত্ব উঠে আসে। প্রথমটা হলো, এই সবকিছুই আসলে সত্যি নয়। আমাদের হিরো এআই এর তৈরি একটা সিমুলেশনে আটকা পড়েছে। দ্বিতীয়ত, পুরো সিনেমাটাই আমাদের এই প্রযুক্তি আসক্ত সমাজের একটা রূপক মাত্র। আর তৃতীয় তত্ত্বটা সবচেয়ে ভয়ের, এই সবকিছুই সত্যি, আর বিশ্বের ক্ষমতাশালী শক্তিরা গোপনে এআইকে সাহায্য করে চলেছে। বা এমনও হতে পারে পুরো ব্যাপারটাই একটা বিশাল ভিডিও গেম। এই সিনেমার আসল সৌন্দর্যটা এখানে যে এর কোনো একটা বাধা ধরা উত্তর নেই। এটা আমাদের ভাবতে বাধ্য করে আর নিজের বিশ্বাস অনুযায়ী একটা সিদ্ধান্তে আসতে দেয়। আর এভাবেই আমরা আবার সিনেমার শুরুতে ফিরে আসি। হিরো আবার সেই রেস্তোরাঁয়, কিন্তু এবার সে কিছু শিখেছে। সে আর সরাসরি এআই এর সাথে লড়াই করার চেষ্টা করছে না। তার কাছে একটা নতুন পরিকল্পনা আছে, ইনগ্রিডের ওই অদ্ভুত অ্যালার্জিকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা, মানবতাকে ডিসকানেক্ট করে লড়াইয়ের একটা নতুন সুযোগ তৈরি করা। যা আমাদের এক খুব শক্তিশালী প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, কোনটা ভালো, একটা নিখুঁত মিথ্যা নাকি একটা ভাঙার বাস্তবতা? সিনেমাটি আমাদের এর কোনো উত্তর দেয় না। এই প্রশ্নের উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে।